চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে বিদেশি অস্ত্র ও মাদক সহ রাজধানীর জেনেভা ক্যাম্প হতে এবং মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় চাঁদ উদ্যান হতে তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রতন মিয়া ওরফে বোমা রতনকে মোহাম্মদপুরের বিজলি মহল্লা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 20 আগস্ট 2026 তারিখ র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের গোপন স্থান হতে মোহাম্মদ সেলিম আশরাফিকে একটি 7.65 বিদেশি পিস্তল, 2 রাউন্ড তাজা গুলি ও 110 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। দীর্ঘদিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মাদক ব্যবসায়ী, ছিনতাই, খুন, মারামারি ও বিভিন্ন অপরাধের প্রধান পৃষ্ঠপোষক নিয়ন্ত্রণ করে আসছিল এই চুয়া সেলিম। উল্লেখ্য, ইতিপূর্বে 8 জানুয়ারি 2025 তারিখ ধানমন্ডি এলাকা হতে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছিল র্যাব 2। একই দিনে র্যাব 2-এর অপর একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকা হতে কিশোরগঞ্জ গ্রুপ মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ডাকাতি, ছিনতাই, মাদকসহ 10 মামলার অভিযুক্ত আসামি জয়কে গ্রেপ্তার করে। জয় সহ মাহি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিএ যাচাই করে জানা যায়, আসামি চুয়া সেলিমের নামে ডিএমপির মোহনপুর থানায় হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা, সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলা সহ মোট 36টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। আসামি জয়ের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির উদ্যোগ, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শনের 5টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি, আদালত থানায় ডাকাতির উদ্যোগ গ্রহণের 1টি এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমনে 1টি মামলা রয়েছে।